আজকে বিকালবেলা ঘুম থেকে উঠে প্রচণ্ড খিদে পাচ্ছিল, তাই ভাবলাম গিয়ে চাউমিন বানাই। তারপরে এসে চলে এলাম রান্নাঘরে চাউমিন বানাতে। রান্নাঘরে এসে চাউমিন বানাতে শুরু করলাম। চাউমিন বানাচ্ছে আর এদিকে মেয়ে আমাকে বলছে, মা তুমি হ্যালো বলো। তাই আমি বলে দিলাম একটু। ঠিক আছে চলো চাউমিন বানাচ্ছি, দেখতে থাকো তোমরা ভিডিওটি। কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা চাউমিনের মধ্যে দিয়ে দিলাম যাতে টেস্ট হয়। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে এদিক ওদিক উল্টে পাল্টিয়ে নেড়ে নিলাম। তারপরে গোলমরিচ ছিল, গোলমরিচ একটু দিয়ে দিলাম চাউমিনের মধ্যে। ওভেনের উপরে যে চাউমিন পড়ে আছে দেখেছে আমার মেয়ে, সেগুলো গুঁড়িয়ে গুঁড়িয়ে খাচ্ছে। কি বলি বলো, বানানো হয়ে যাক, ভগবানকে দেওয়া হোক, তারপর তোমাকে দেবো, তবু শুনছে না। আর এদিকে ভগবানকে দেওয়া হয়ে গেছে আর মেয়েকেও দিয়ে দিয়েছি, মজা করে খাচ্ছে। আর আমি একটু প্রসাদ পেয়ে নিলাম। তারপরে প্রসাদ পেয়ে ঝটপট চলে এলাম রান্নাঘরে আবার কেক বানাতে। দুধ দিয়ে আধা কাপ তেল দিয়ে আর চিনি দিয়ে ঘেটে নিলাম। তারপরে ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার, নুন পরিমাণ মতন দিয়ে চেলে তারপরে আবার মিক্স করতে শুরু করলাম। দেখতে থাকো ভিডিওটি, ভালো লাগবে প্লিজ। 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে নাড়াচাড়া করতে হবে। ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো দানা দানা যেন না থাকে। তারপরে হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে বালি বা নুন গরম করতে দেবে এবং এর উপরে কি বলে ওকে জানি না, আমার মনে নেই ওটাকে কি বলে। তারপরে হচ্ছে একটা বাটির মধ্যে পেপার নিয়েছিলাম, কাগজ নিয়েছিলাম, কাগজের উপরে তেল ব্রাশ করে ওর উপরে পুরো মিক্সারটা দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে ঝাঁকিয়ে নিয়ে কড়াইয়ের উপরে দিয়ে দিতে হবে। কিছু মিনিমাম 1 ঘন্টার উপরে রাখতে হবে কড়াই, যতক্ষণ না ভালোভাবে হচ্ছে। তারপরে 1 ঘন্টা পরে এসে দেখি আমার কেক রেডি হয়ে গেছে নাকি। তারপরে সত্যি বলে এসে দেখি না, আমার কেক রেডি হয়ে গেছে। হরে কৃষ্ণ, হরি বল। ভালো লাগলে প্লিজ কমেন্ট এবং লাইক করো। হরে কৃষ্ণ।